আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো আজকে ছিল আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড সৌরভ ভাইয়ের বার্থডে। তো আমরা হঠাৎ করে ভাবলাম যে তাকে যে আমরা সারপ্রাইজ দেই। যাওয়ার পথে রুফাইদাকে খুব মিস করছিল মাবিন। তো আমরা ভাবলাম যে একটু রুফাইদাদের সাথেও দেখা করে যাই, মাবিন যেহেতু অনেক মিস করছে। তো আমরা চলে গেলাম আমার মেজু খালা শাশুড়ির বাসায়, মানে এই যে রুফাইদা আমার মেজু খালা শাশুড়ির নাতনি, একমাত্র নাতনি। তো আমার বাচ্চারা ওর সাথে খুবই এনজয় করে খেলতে, একটু খেলছিল, দুষ্টামি করছিল, আমরাও গল্প করছিলাম বড়রা। মাবিন সারাদিনই রুফাইদা করতে থাকে, অ্যান্ড রুফাইদার সাথে খেলতেও খুব মজা পায়। তো এই তো ছিল মেজু আন্টি ওদের সাথে খেলছিল। মেজু আন্টি ক্যামেরার সামনে একটু কম আসে, এটার জন্য উনি ক্যামেরার সামনে আসেনি। তো এই যে খেলছিল ওরা, হাবিব ছিল, শেহজাদ ছিল, শেহজাদ সব রেখে, খেলনা রেখে চিরুনি দিয়ে খেলছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। আহমেদ বাইরে ছিল, আমার দেবর, সে খাবার পাঠিয়ে দিয়েছিল, আমরা সবাই খাচ্ছিলাম। আমানিয়ার রাইস খুবই মজার ছিল। শেষে আমরা চলে গেলাম সৌরভ ভাইয়ের বাসায়। তো সৌরভ ভাইয়ের বাসায় ভিডিও কম নেওয়া হয়েছিল, আন্টির সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, কাকির সাথে। তো এই যে সৌরভ ভাই কেক কাটছে। সৌরভ ভাইয়ের হচ্ছে 2টা কেক কেটেছে, একটা আমাদের সাথে, একটা হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে। কাকিও বলতেছিল যে আমি ক্যামেরার সামনে আসবো না, এটার জন্য কাকিকে ক্যামেরার সামনে নেওয়া হয়নি, কাকিও ছিল। এই তো সৌরভ ভাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, আমার হাজব্যান্ডের কলিজা। সৌরভ ভাইয়া হচ্ছে আমার ছেলে মেয়েগুলোকে খুব আদর করে, আমার মেয়েটাকে মাবিন। তো সারাদিন সৌরভ ভাইয়ের কথা বলে, সৌরভ চাচ্চু। ওর কারণেই আসলে হঠাৎ করে যাওয়া। ওই যখন শুনলো মামুনের কাছ থেকে সৌরভ ভাইয়ের বার্থডে, তো বললো চলো আমরা যাই। তো তার জন্যই হঠাৎ করে সৌরভ ভাইয়ের বাসায় যাওয়া। তো ভালোই লেগেছে, হঠাৎের মধ্যে ছোটোখাটো একটা গেট টুগেদার হয়ে গেল। তো কেমন লাগলো আমার ব্লগটা একটু আমাকে জানাবেন, কমেন্ট করে, শেয়ার করে, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। কালকে এই খুশিতে তোমাদের জন্য লকডাউন ছুটি দিয়েছি। খাওয়া